অবশেষে জানা গেল সেই বাস চালকের আসল তথ্য। হ্যাঁ দর্শক, দৌলতিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে সৌহার্দ্য পরিবহনের বাস ডুবে যাওয়ার যে মর্মান্তিক ঘটনাটি পুরো দেশের মানুষকে স্তব্ধ করে দিয়েছে, এবার সেই ঘটনার সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর রহস্যের জট খুলে গেছে। সাধারণত কোনো বাস বা পরিবহন যখন দুর্ঘটনার শিকার হয় তখন সবার আগে আঙুল ওঠে বাসের চালকের দিকে। ওই ভয়ঙ্কর ঘটনার পরেও ঠিক এমনটাই ঘটেছিল। ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় রটে গিয়েছিল চালক নাকি পান খাওয়ার জন্য বাস থেকে নেমে পড়েছিলেন, আর সেই সময়ই নাকি হেল্পার সেই বাসটিকে চালিয়েছিল এবং দুর্ঘটনাটি ঘটেছিল। কিন্তু দর্শক, আসল খবর এটি নয়, এর পেছনে লুকিয়ে আছে আর এক বড় সংবাদ। খবরের একেবারে কেন্দ্রবিন্দুতে যাওয়ার আগে সেই চরম দুঃখজনক ঘটনাটির দিকে একটু ফিরে তাকানো যাক। বাংলাদেশের ফেরিঘাটে ওঠার সময় একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং প্রচলিত সংস্কৃতি আছে। অনেক সময় মূল চালক ক্লান্ত হয়ে বাসটি তার হেল্পার বা সহকারীর হাতে দিয়ে নিজে একটু বিশ্রাম নেন বা চা বিস্কুট খেতে যান, আর অনভিজ্ঞ হেল্পাররা ফেরিতে গাড়ি ওঠাতে গিয়ে অনেক বড় বিপদ ঘটিয়ে ফেলেন। প্রতিদিনের মতোই দৌলতিয়া ফেরিঘাটে শত শত গাড়ি পারাপারের অপেক্ষায় ছিল। যাত্রীদের মনে ছিল গন্তব্যে পৌঁছানোর তাড়া। ঠিক এই মুহূর্তেই ঘটে যায় দেশের পরিবহন ইতিহাসের অন্যতম এক বড় ট্র্যাজেডি। সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার জন্য পল্টনের দিকে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করেই বাসটি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সরাসরি উত্তাল পদ্মা নদীর গভীরে তলিয়ে যায়। চোখের পলকে কতগুলো মানুষের জীবন নদীর স্রোতে হারিয়ে যাওয়ার এই দৃশ্য যারা পাড়ে দাঁড়িয়ে সচক্ষে দেখেছেন তারা এখনও আতঙ্কে শিউরে উঠছেন। খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং ডুবুরি দল সেখানে ছুটে যায়। শুরু হয় এক শ্বাসরুদ্ধ উদ্ধার অভিযান। কিন্তু এই ঘটনার পরপরেই সবার মনে একটাই প্রশ্ন জাগে, বাসটি নিয়ন্ত্রণ হারালো কেন? আর সেই মুহূর্তে স্টিয়ারিং হুইলে কে বসেছিল, ড্রাইভার নাকি বাসের হেল্পার? বাংলাদেশের ফেরিঘাটে ওঠার সময় একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং প্রচলিত সংস্কৃতি আছে। অনেক সময় মূল চালক ক্লান্ত হয়ে বাসটি হেল্পার বা সহকারীর হাতে দিয়ে নিজে একটু বিশ্রাম নেন বা চা বিস্কুট খেতে নিচে নামেন, আর অনভিজ্ঞ হেল্পাররা ফেরিতে গাড়ি ওঠাতে গিয়ে অনেক বড় বিপদ ঘটিয়ে ফেলেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছিলেন যে সৌহার্দ্য পরিবহনের ক্ষেত্রেও নাকি ঠিক এমনটি ঘটেছিল, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উদ্ধারকারী দলের চূড়ান্ত রিপোর্ট যে তথ্যটি বেরিয়ে এসেছে তা এই সমস্ত গুঞ্জনকে এক নিমিষেই উড়িয়ে দিয়েছে। জানা গেছে বাসটির স্টিয়ারিংয়ে কোনো অনভিজ্ঞ হেল্পার ছিল না। বাসটি চালাচ্ছিলেন খোদ মূল চালক আরমান খান। তার বয়স মাত্র 31 বছর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আরমান খানের একটি সম্পূর্ণ বৈধ এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সও ছিল। তিনি দীর্ঘদিনের অভিজ্ঞ একজন চালক ছিলেন। হঠাৎ হেল্পারের হাতে গাড়ি দেওয়ার যে থিওরি বা তত্ত্বটি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল তা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। এবার খবরের সবচেয়ে স্পর্শকাতর এবং চাঞ্চল্যকর অংশটির দিকে আসা যাক। বাসটি যখন নদীতে তলিয়ে যায় তখন চালক আরমান খানের ভাগ্যে আসলে কি ঘটেছিল? ঘটনার পরপরেই ইউটিউব এবং ফেসবুকে কিছু ভিউ শিকারী চ্যানেল সম্পূর্ণ ভুয়া এবং মন গড়া একটি খবর প্রচার করতে শুরু করে। ফেরিতে ওঠার আগে বাসের চালক নাকি পান খাওয়ার জন্য বাস থেকে নিচে নেমেছিলেন, আর সেই সুযোগেই বাসটি একা একাই নদীতে গড়িয়ে পড়েছে, যেই খবরের আসলে কোনো ভিত্তি নেই। চালক আরমান খানের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালখোলা গ্রামে। তার পিতা আরব খান এবং পরিবারের অন্যতম অভিভাবকরা যখন ইউটিউবে এই খবরটি দেখেন তখন তাদের মনে একটি বিশাল স্বস্তির নিঃশ্বাস এবং একটি মিথ্যা আশা জ্বলে উঠেছিল। কারণ তারা ভেবেছিল আরমান খান তাহলে জীবিত আছেন, কিন্তু ততক্ষণে আরমান খান নিজেও সেই গাড়িতে পানির নিচে ডুবে মারা গেছেন। অর্থাৎ এই বাসটি আরমান খান নিজেই চালিয়েছিলেন। যখন তার পরিবার এইসব ভুয়া খবরগুলো দেখল তখন তারা সত্যিই বিশ্বাস করে নিয়েছিলেন যে তাদের আদরের সন্তান আরমান হয়তো বাস থেকে নেমে পান খেতে গিয়েছিল, হয়তো সে সত্যিই বেঁচে আছে, হয়তো ভয়ে সে এখন পুলিশের কাছ থেকে লুকিয়ে আছে এবং পরিস্থিতি শান্ত হলে ঠিকই রাতের আধারে বাড়ি ফিরে আসবে। পিতা আরব খান এবং পরিবারের অন্য সদস্যরা এই মিথ্যা আশাটুকু বুকে ধারণ করে পরম করুণাময়ের কাছে শুকরিয়া আদায় করেছিলেন। তারা ফোনের দিকে তাকিয়েছিলেন কখন আরমান তাদেরকে কল করে বলবে, বাবা আমি বেঁচে আছি, আমি ভালো আছি। কিন্তু সকল খবরকে মিথ্যা প্রমাণ করে দিয়ে কিছুক্ষণের মধ্যেই আরমান খানের পরিবারের সেই মোবাইল ফোনটি বেজে উঠল। তবে ফোনের ওপাশে আরমান ছিল না।
ছিল উদ্ধারকারী দল এবং প্রশাসনের কর্মকর্তারা। তারা ফোন করে আরমান খানের পিতাকে এমন একটি খবর দেন যা শোনার জন্য এই পরিবারের পায়ের তলার মাটি আক্ষরিক অর্থেই সরে যায়। প্রশাসন থেকে অত্যন্ত ভরাক্রান্ত কণ্ঠে জানানো হয় যে আরমান খান শেষ মুহূর্ত পর্যন্ত বাসের স্টিয়ারিং ধরে তার যাত্রীদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন এবং সেই বাসের ভেতরেই আটকা পড়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ডুবুরি দল বাসের ভেতর থেকে তার নিথর দেহটি উদ্ধার করেছে। প্রশাসন থেকে পরিবারকে দ্রুত ঘাটে এসে তার লাশটি শনাক্ত করে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। এই একটি ফোন কল ওই পরিবারের সব মিথ্যা আশাকে এক নিমিষেই চরম এক হাহাকারে পরিণত করে দেয়। এই মর্মান্তিক ট্র্যাজেডির সবচেয়ে বেদনার জায়গাটি কোথায় জানেন? অন্যান্য যাত্রীর পরিবারের মতো ৩১ বছর বয়সী এই তরুণ চালক আরমান খানের ঘরেও রয়েছে দুটি ফুটফুটে অবুঝ সন্তান। যেই বাবা প্রতিদিন গাড়ি চালিয়ে এসে সন্তানদের মুখে খাবার তুলে দিত, সেই বাবা আজ চিরদিনের মতো হারিয়ে গেল। আরমান নিজেও হয়তো চেষ্টা করেছিল যাত্রীদের জীবন বাঁচাতে, কিন্তু বাসের ভেতরে ভুলটি আসলে কোথায় ছিল তা এখন পর্যন্ত কেউ জানে না। তবে আরমান যে ইচ্ছে করে এমনটি করেনি তা অনেকটাই প্রমাণিত। তবে কোনো যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কোনো কারণে এমন ঘটনা ঘটল সেটি এখন তদন্তের বিষয়। আরমান খান তো একা যাননি, তার সাথে ওই সৌহার্দ্য পরিবহনের বাসে ছিল অসংখ্য সাধারণ যাত্রী। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ঘটনায় মোট মৃতের সংখ্যা ২৬ জনকে ছাড়িয়েছে। ২৬টি তাজা প্রাণ মানে ২৬টি আলাদা পরিবার, ২৬টি আলাদা স্বপ্ন, যা মাত্র এক মুহূর্তের ভুলে পদ্মার কালো জলে চিরতরে হারিয়ে গেছে। এখনও সেখানে উদ্ধার অভিযান চলছে। ডুবুরিরা জীবনের ঝুঁকি নিয়ে তল্লাশি চালাচ্ছেন। নদীর পাড়ে এখনও অনেক স্বজন তাদের প্রিয়জনের সন্ধানে প্রহর গুনছেন, চোখের জলে বুক ভাসাচ্ছেন। এই ট্র্যাজেডিটি দেশের যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে একটি বিশাল এবং দগদগে ক্ষত হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। এই পুরো ঘটনাটি আমাদের সমাজের একটি চরম বেদিকে উন্মোচিত করে দিয়েছে। তা হলো আমাদের নিরাপদ সড়ক ব্যবস্থার ভয়ঙ্কর অবনতি। বাংলাদেশের পরিবহন সেক্টর যেন একটি যুদ্ধের মতো। কখন কোথায় কার প্রাণ যাবে তার কোনো ইয়ত্তা নেই, এর কোনো সমাধানও সরকার দিতে পারে না। আর এভাবেই ঝরে যায় শত শত পরিবারের বেঁচে থাকার শেষ সম্বলটিও। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই বাস দুর্ঘটনায় আসলে কোন বিষয়টিকে জড়িত বলে আপনার প্রাথমিকভাবে মনে হয়? দোষ কি সেই চালকের, নাকি বাসের ইঞ্জিনের মধ্যেই কোথাও গোলমেল ছিল? একজন বাস চালক কি ইচ্ছে করেই ২৬টি প্রাণ সহ তার নিজের জীবনও এভাবে বলি দিতে পারে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।